নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন রান্না বান্না হবে আর আজকে হচ্ছে জানালা বসানোর লাস্ট দিন। কাকাবাবু আজকে চেষ্টা করবেন, একটা বড় জানালা তো আছে, 3টে জানালার সমান, সেটা সেট করার, আর কিচেনের একটা জানালা। তো দেখা যাক কতটা কি হয়। আর কাকাবাবুকে আজকে বিদায় খাওয়া দেবো, কারণ উনি আজকে কাজ করে কাজটা শেষ করার চেষ্টা করবেন। আর যদিও একটু বাকি থাকে, কোনো একটা টাইমে ফাঁকা টাইমে এসে ওটা করে দিয়ে যাবেন। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হওয়ার অনুরোধ রইল। আয়ুষ গেছে স্কুলে, ওর বাবা দিয়ে একেবারে বাজার করে এসছে। তো বাজার থেকে কি এনেছে দেখা হয়নি, কিন্তু সংবাদ পেয়েছি মাংস এসেছে। যেহেতু কাকাবাবু চলে যাবে আজকে কাজ করে, বিদায় খাওয়া দেব, তো ভাবছি আজকের মাংসটা পুঁই শাক দিয়ে, বাগানের পুঁই শাক দিয়ে একটু রান্না করব। এখন পুঁই শাক কেটে নেব, পুঁই শাক দিয়ে আর বোড়াল মুরগির মাংস রান্না হবে। কোথার থেকে মোটা দেখে কাটি, দেখো না কোনটা মোটা আছে। মাংস একটু মোটা পুঁই শাক বেস্ট। যেগুলো জালে উঠে গেছে, হ্যাঁ, এগুলোকে কিন্তু টাচ করা যাবে না। উপরে উঠেছে থাক, নিচে যেগুলো পড়ে আছে ওইগুলো নাও। একটু খেতে হবে শীতকালে। নিচে পুঁইশা মোটা নেই, দেখছি ওপরে মোটা দুটো তুলেছি, কিন্তু ওদেরকে আর নামাবো না। পুঁইশাক তো নিচে পড়ে খারাপ হয়ে যাচ্ছে। ওই উপরে উঠে ওদের চেয়ার বর্ষার সময় তো ওদের উপরে না তুললে এরকমই হবে। তাই হোক, আমি ওগুলো আর কাটবো না, একটু সরু হয় হোক। হোক না, ঘরে খাবো তো। এঁকে নেবো না, ও ডালটা ভালো আছে। সেই ডাঁটা রোবা পুঁই শাক, এই দুটোই দেবো। আর একটা রয়েছে, আছে তো, কাটো ওইটা। এটা হ্যাঁ, ওর ডগটা কেটে না, আবার হবে। ওটা উঁচু থেকে কাটো, উঁচু থেকে। ঠিক আছে, এতেই হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়ে আলু মাংস সব ধুয়ে এনেছি। আলু তো না ধুলে কাটাই যায় না, এখন জায়গায় রং। এবার পুঁই শাক, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে নেবো। প্রথমে পুঁই শাক গুলোই কেটে নেবো। আর একটা কিছু করলে হতো, কি করি। মাংসে একটু মোটা পুঁই শাক দিলে ভালো হয়। যা হয়েছে বাগানে তাই তো দিতে হবে। পুঁইশাক গুলো সরু হয়ে যাচ্ছে উপরে ভাড়া দিয়ে, আর এগুলো মাটিতে রয়েছে, জল বৃষ্টি পাচ্ছে বলে মনে হচ্ছে সরু হয়ে যাচ্ছে। তো জল বৃষ্টি পাবে না? না, বর্ষার সময় উপরে হলে তখন মোটা হয়, খরার সময় নিচে থাকলে ঠিক আছে। ভাড়ায় তুলে দিয়েছি গোটা কত। ভাড়া করে দিলে তখন মোটা হয়। জল পেলে অনেক সময় জিনিস পচে যায় না। এই ডাঁটাটা একটু মোটা আছে। একটাই পেয়েছে মোটা, কিন্তু ছোট ওটা। এটা ছোট। শীতকালে এই পুঁই শাক যখন মোটা মোটা হবে, এই দিয়ে হাঁসের মাংস রান্না করতে হবে। নরম আগার পুঁই শাক দেওয়া যাবে না মাংসে, শক্ত ডাঁটাগুলো দিতে হবে। যদি কোনো কারণে বাড়িতে না থাকি আর ঝড় আসে, সেক্ষেত্রে এবার বৃষ্টিটা যেন না গেড়ে বৃষ্টি। ভাত ফুটে গেছে, একটা ভাত ফুটলে একটা গন্ধ বেরোবে না, সেটা পাচ্ছি। আর আজকে থেকে রান্নার একটু তাড়াহুড়ো আমার শুরু হলো। আয়ুষের স্কুল থেকে এলে বেচারার বড্ড খিদে পেয়ে যায়, আর যাওয়ার সময় তাড়াহুড়ো করে কমই খায়। সব প্রায় কাটা হয়ে গেছে, আর রসুন গুলো ভিজিয়ে রেখে মুখ কেটে নিচ্ছি, তাহলে টপ টপ করে ছাড়িয়ে যাবে।
রোদ নেই, কিন্তু একটা প্রচন্ড গরম আর মেঘলা ওয়েদার করে আছে। কত হবে মাঝে মাঝে, এটা নিয়ে কষ্ট পাওয়ার দরকার নেই। কখনো তো ঠান্ডা, প্রতিদিনই হচ্ছে। কখনো ঠান্ডা, কখনো গরম হবে। এটা ভাত হয়ে গিয়েছে? ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। বড় হাঁড়ি তো, এখানে ধরে রেখে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে। সীমার কি সুখ হয়েছে, তাড়াতাড়ি গ্যাসে রান্না করতে হলে ইলেকট্রিক কেটলিতে করে জল গরম করে ঢেলে দিচ্ছি, মিক্সারে মশলা করছি। সবকিছু দর্শক বন্ধুদের জন্য। অবশ্যই একটা ভুল হয়ে গেছে, আদাটা কোচা হয়নি, আমি কুচে নিয়ে আসি। সব গুরুজনের ভালোবাসা। আদাটা কুচাতে ভুলে গেছিলাম। আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, অল্প একটু পেঁয়াজ, একটু জল দিয়ে পেস্ট করে নেব। মশলা রেডি। কত তাড়াতাড়ি! এবারে উনুনের ধারে চলে যাবো, গ্যাসের উনুন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এই কড়াই আলুগুলো ভাজতে দেবো, পুঁই শাকও ভেজে নেব। লবণ, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। লবণ, হলুদ গুঁড়ো। এখানে তেল গরম হয়েছে, লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলু, মাংসটা মাখিয়ে নেব। মাংসে মশলা মাখিয়ে একটু রেখে দিলে মশলাটা মাংসের ভিতরে ঢোকে, স্বাদটা খুব ভালো হয়। আলুতে সামান্য একটু হলুদ দিলাম, কালারটা ভালো আসবে আলু ভাজা। আমাদের আলুর তো মাংস হলে আগে আলু দিতে হবে, এবারে বাকি মেশালে হবে না। মাংস হলে মাংসের আলুতে মা মিশিয়ে দিলে নাকি বেশি টেস্টি লাগবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, হাফ ভাজা হয়েছে। এবারে বাটা মশলাটা এতে অ্যাড করে দেবো। বাটা মশলার বিরাট সেন্ট থাকছে। বাটার মশলাটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে, মশলা থেকে জল বের করে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব।
দুটো ছাগল বাচ্চা কেমন লাগছে দেখো। মাছটা দেখো যে তেলাপিয়া ছাড়া হয়েছে সেটা দেখো। তুলে এসেছে। ওই ধারে আবসা দেখা যাচ্ছে, ভালো বড় হয়েছে গো। অনেকদিন হয়ে গেছে না, কারণ তো 150 গ্রাম ওজনই ছিল, বড়ই তো ছিল। মাছটা আছে কেউ জানে না কিন্তু পুকুরে এখনো। আমি ভাবতাম মরে গেছে নাকি। মশলাটা ভাজা হয়েছে, মশলা থেকে তেল ছেড়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আলুটা হাফের বেশি ভাজা হয়েছে, পুঁই শাকের ডাঁটায় সামান্য একটু লবণ মাখিয়ে নিচ্ছি। এখনকার পুঁই শাক নাল বেশি তো, তার জন্য নাল ভাবটা একটু কমে যাবে। এবারে আলুর মধ্যে দিয়ে ভেজে নেব। বৃষ্টি পড়ছে, আমাদের বাইরে কি আছে গো? মনে নেই, হ্যাঁ? মনে নেই। সকালে স্নান করলাম না সবাই? ওই জামা কাপড় গুলো আছে মনে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছে। এবারে আলুর সঙ্গে এই কড়াই দিয়ে জল দেবো। এই কড়াই একটু বড় মতো লাগছে না? কোনটা? এইটা না কি, আলু আর পুঁই শাকটা এর উপর দিয়ে দিলে। গরম জল বসানো হয়নি না? গরম জল বাটা বলছো? ঠিক আছে, তোমাকে কষা আর একদম কষে নিতে। আবার বেড়ে গেছে, বৃষ্টি চলে এসেছে। জলটা গরম হয়ে গেছে, আয়ুষের বাবাই কিন্তু এনে দিয়েছে। এখন ঝোলে দিয়ে দেবো। আর এটা দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে গরম জল। তোমার পায়ে লাগলো ছিটকে? না, সঙ্গে সঙ্গেই কিন্তু ফুটে উঠেছে। জলটা পুরো গরম না, ফুটন্ত জল। ঝোলে ফুটুক, তুমি বাবুকে নিয়ে আসতে যাও। যাবো। টাইম হয়েছে তো। বৃষ্টিটাও বেশ হচ্ছে, এইভাবে বাচ্চা আনা যায়, সময় সব ভিজে যাবে। সময় মতো লেগেছে, বন্ধ করতে হবে দরকার। মাংসের তরকারি তো ফুটছে, আর কালকে গাছ থেকে কুঁদরি তুলে রেখেছিলাম, তো কুঁদরি আলু একটু ভাজা করবো। একেবারে এক তরকারি ভাত হয়ে যাচ্ছে তো, এই জন্য কুঁদরি গুলো চাকা চাকা করে কেটে নেব। আর আলুগুলো একটু মোটা করে কাটবো, কারণ কুঁদরি সেদ্ধ হতে একটু সময় নেয়। এর ভিতর কিন্তু লাল লাল হয়ে গেছে, মানে পোক্ত হয়েছে। দেখতে কিন্তু বিরাট। এটা কচি আছে। আয়েশের বাবা মাংসের ঝোল ফুটছিল, চলে গেছিল, আর তখন এগুলো কাটছিলাম। মাংসটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর এটা ভেজে নিয়েছি। এখন ভাত দিয়ে দিচ্ছি সবাইকে। কাকুকেও ডেকে বসিয়েছি, কাকু কাজ করছিলেন। কি করবে, চিন্তায় আছে। মাংস পুঁই শাক দিয়ে রান্না করেছি, খান পুঁই শাক দিয়ে? খাই। আমার মাংস কম দিতে হবে। পুঁই শাক দিয়ে খেয়েছেন কোনোদিন? না, বসে দিয়ে খাইনি। আজকে একটু খেয়ে দেখুন। একটু আলু দিলে হবে। আলু দেবো তো। পুঁই শাকের ডাঁটা দিই।
এটা কেমন হয়েছে খাইনি এখন। খাবো না ভালো হয়েছে তো। পুঁইশাক দিয়ে মাংসের টেস্টটা একটু আলাদা না? হ্যাঁ দারুণ লেগেছে। আরো যদি মোটা পুরানো পুঁইশাক হতো আরো দারুণ। ওই গাছ থেকে কাটতে কাটতে তো। এগুলো তো নতুন পুঁইশাক। খাও। পেঁপের সাথে মাংস খেয়েছি। পেঁপে, আমরা পেঁপে দিয়ে খাই, ওল দিয়ে খাই। যে বাজারে বড় ওল পাওয়া যায় জানেন তো? ওই ওল দিয়ে মাংস খুব, আয়ুষের বাবার তো ভীষণ পছন্দ, ম্যাটরাজি ওল দিয়ে মাংস। দারুণ লাগে। তরকারি দারুণ লেগেছে। হয়েছে না? হুম। আজকে ফেভারিট রান্না। যেই এসেছে বলছি চচ্চড়ি হয়েছে আর ডাল হয়েছে, কি মনটা খারাপ। আর কার কাছে বলেছিল শুনে নিয়ে আর হাসছিল? ওহো, একজন দিদিভাই একটু আগে মুম্বাই থেকে ফোন করেছিলেন, তো তার সঙ্গে বলতে গিয়ে শুনে নিয়েছে, তখন কি হাসি। এত গরম, পাখা না চালিয়ে আর খেতে পাচ্ছে না। এই রোদ হচ্ছে তো এই বৃষ্টি হচ্ছে। আজকে ভালো গরম আছে। যার চচ্চড়ি দিয়ে খাওয়ার কথা ছিল সে তাড়াতাড়ি মাংস দিয়ে খেয়ে নিচ্ছে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে। পুঁইশাক দিলে তরকারির স্বাদ চেঞ্জ হয়ে যায়। কাকা প্রথমবার পুঁইশাক দিয়ে মাংস খাচ্ছে। তরকারিটা দারুণ স্বাদ হয়েছে। পুঁইশাক দিয়ে মশলা খাইনি। খাননি? না, পেঁপে দিয়ে খেয়েছি আজ প্রথমবার। প্রথমবার। ভালো লাগছে? খুব ভালো হয়েছে। স্বাদটা আলাদা না পুরো টেস্টটা? পুঁইশাকের একটা সেন্ট মতো থাকে তরকারির মধ্যে হালকা। মাঝখানে পুঁইশাক ছাড়া তরকারি অনেকদিন হচ্ছিল তাই না? হ্যাঁ, আজকের ইচ্ছা হলো মাংসটা দেখে, যেটু তো মোটা পুঁইশাক নেই বাগানে। মাথার মধ্যেও ছিল না, হঠাৎ তুমি বললে ভালো হলো। মোটা পুঁইশাক দুটো আছে কিন্তু তাদের মাচায় তুলেছি তো ওই জন্য আর কাটিনি। অনেকদিন পর পুঁইশাক দিয়ে মাংস খাওয়া হলো। ভালো লাগবে। চেঞ্জ করে করে রান্না করতে হয়। এবার একদিন ওল আনবে, যেদিন মাংস আনবে ওল মাংস খাওয়া হবে। মাঝখানে এগুলো বন্ধ আছে অনেকদিন। ঘর করার তোড়ে রান্না খাওয়া সব গুলিয়ে গেছে। এটা ঠিক, ওইদিকে সব কাজে ব্যস্ত থাকা ছিল তো, রান্নার প্রতি সেইভাবে খেয়াল ছিল না। যা হোক করে এটাতে রান্না করা হতো। যা হোক করে এটাতে রান্না করা হতো। যা হোক করে করে খাইয়েছি তো বল বাবা। এবারে সুখে থাকো, ঘরটা হয়ে গেছে, এবারে ভালো ভালো রান্না করে খাওয়াবো। ভালো সময়ের ব্যাপার, অনেক সময় লাগে না। তার মধ্যে বর্ষার সময় বৃষ্টি হয়েছে যখন খুশি করবে। আয়ুষকে একটু ভাত দেবো, না, পেট ভরে গেল। ভাত নাও, ভাত নাও। তরকারি ভালো লেগেছে বললে তোমার। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।